প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হুবাহুব কমনযোগ্য 30টি প্রশ্ন উত্তর। তো যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে, সম্ভবত ডিসেম্বর মাসে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওয় 30টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের 1 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ কোনো অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন? 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 217। আমি কিন্তু অপশানগুলো বলছি না, ডাইরেক্ট সঠিক উত্তরটি নির্বাচন করে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরাসি। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন হলো, ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম হার্শেল। 4 নম্বর প্রশ্ন হলো, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালন করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16 সেপ্টেম্বর। 5 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয়? নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ পৃথিবীতে যত রকম গ্যাস আছে সেই গ্যাসের মধ্যে দ্বিতীয় স্থানে কোন গ্যাস আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন। তাহলে অক্সিজেন কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে। 6 নম্বর প্রশ্ন হলো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে প্রকাশিত হয়? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1948 সালে। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন হলো, জলের আপেক্ষিক তাপ কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1 ক্যালোরি প্রতি গ্রাম। 8 নম্বর প্রশ্ন হলো, শরীরের যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেটাবলিজম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেটাবলিজম। 9 নম্বর প্রশ্ন হলো, 7 মন্থস অফ মালি অ্যালমেডিয়া কে লিখেছেন? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শেহান করুণা তিলকা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হলো, কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পায়? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এলাহাবাদ চুক্তির মাধ্যমে কিন্তু দেওয়ানি পায়। 11 নম্বর প্রশ্ন হলো, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় বাজিরাও। 12 নম্বর প্রশ্ন হলো, ব্যাটারিতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। তাহলে ব্যাটারিতে শক্তি কিরূপ রূপান্তর ঘটে? মনে রাখবেন, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্ন হলো, ইউএসবি কী ধরনের স্টোরেজ? যে আমাদের ফোনে একটি স্টোরেজ আছে, তোমরা সকলেই জানো, তা এই ইউএসবি কী ধরনের স্টোরেজ? সেকেন্ডারি, প্রাইমারি, টায়ারলি, অ্যাক্সিলারি। তো 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সেকেন্ডারি। তাহলে আমাদের ফোনে, মোবাইল ফোনে যে স্টোরেজ থাকে সেটা কিন্তু সেকেন্ডারি স্টোরেজ, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন হলো,
পদাতিক কবি কাকে বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু অনেকবারই তোমার WBPLতে এসছে। তো 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুভাষ মুখোপাধ্যায়কে কিন্তু পদাতিক কবি বলা হয়। 15 নম্বর প্রশ্ন হলো কত সালে ভারতের প্রথম ডাকটিকিট চালু হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1852 সালে। ক্লিয়ার? 16 নম্বর প্রশ্ন হলো ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরাট। তাহলে সুরাটকে কিন্তু ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়, মনে রাখবেন এই সুরাট শহরকে। 17 নম্বর প্রশ্ন হলো পোলো খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে? এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরান। 18 নম্বর প্রশ্ন হলো সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার মধ্যে কত সালে আলীনগর সন্ধি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1757 সালে। 19 নম্বর প্রশ্ন হলো ডিফল্ট এ কোনো ডকুমেন্ট কিসের প্রিন্ট হয়? ডিফল্ট এ কোন ডকুমেন্ট কিসের প্রিন্ট হয়? 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পোর্ট ট্যাট। 20 নম্বর প্রশ্ন হলো লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? অর্থাৎ লাহোর যে ষড়যন্ত্র হয়েছিল ওই ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হাসরা। 21 নম্বর প্রশ্ন হলো 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা। 22 নম্বর প্রশ্ন হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিরোধী দলের নেতা। 23 নম্বর প্রশ্ন হলো ভোল্ট বা মিটার কোন রাশিটির একক? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তড়িৎ প্রবল। তড়িৎ প্রবল হলো ভোল্ট বা মিটার রাশিটির একক, মনে রাখবেন। 24 নম্বর প্রশ্ন হলো কোন সময় ভক্তি আন্দোলন সূচনা হয়? 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুলতানি যুগে কিন্তু ভক্তি আন্দোলনের সূচনা হয়, মনে রাখবেন। 25 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 25 নম্বর প্রশ্ন হলো কাকে সকল উত্তরাপথনাথ বলা হতো? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধনকে কিন্তু উত্তরাপথনাথ বলা হতো। 26 নম্বর প্রশ্ন হলো ডিএনএ কোর্সের কোথায় থাকে? ডিএনএ কোর্স কোথায় থাকে? 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিউক্লিয়াসে। ক্লিয়ার? 27 নম্বর প্রশ্ন হলো প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আফজাল খান ও শিবাজি। ক্লিয়ার? 28 নম্বর প্রশ্ন হলো নিচের কোন খনিজটি শরীরের বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে? 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আয়োডিন। ক্লিয়ার? 29 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ভিটামিনকে টেকোপ্রালাল বলা হয়? 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি। ক্লিয়ার?
আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন হলো রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত? ভলিবল, ফুটবল, গল্ফ, হকি। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ডব্লিউবিপি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।